সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছো? আজকে একটু গেছিলাম দক্ষিণেশ্বরে। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল আমার জন্য, কারণ আজকের দিনটা হচ্ছে 27শে আগস্ট, মানে আমার বার্থডে। ইনিশিয়ালি কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, বাট আগের দিন মা বলল জন্মদিনে কোথাও যাবি না, তো আমি বললাম মা চলো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি। তো যেহেতু সকাল সকাল বেরোচ্ছিলাম, তো একটু হালকা ময়েশ্চারাইজার, লিপস্টিক আর টিপ পরে বেরিয়ে গেলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো তোমরা তো জানোই বাড়ি থেকে একদমই কাছে, তো হিন্দমোটর স্টেশন থেকে ট্রেন ধরে বালিতে নেমে ওখান থেকে অটো ধরে আবার আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরে। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তারপরে এই 7A গেটটা দিয়ে উঠে আমরা যাচ্ছিলাম স্কাই ওয়াকের দিকে। আমি ভেবেছিলাম যেহেতু আজকের দিনটা গণেশ চতুর্থী ছিল, হয়তো ভিড় ভালোই হবে যেহেতু ছুটির দিন। দক্ষিণেশ্বর পুরো ফাঁকা আজকে। গিয়ে দেখলাম স্কাই ওয়াকও ভীষণ ফাঁকা এবং আশেপাশে সেরকম লোক নেই। মনটাও বেশ খুশি হয়ে গেল যে আজকে একদম সুন্দর করে পুজো দিতে পারবো। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা এত ভালো লাগছিল দেখতে। তো আমরা গিয়েই স্টলের দিকে জুতো, তারপরে ব্যাগ সমস্ত কিছু রেখে পুজোর ডালা নিয়ে পুজো দিতে চলে গেছিলাম। ওই অ্যাপ্রক্স 10টা 15 নাগাদ আমরা ঢুকেছিলাম মন্দিরে, আর 10:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা কিছুক্ষণ নাথ মন্দিরে বসেছিলাম। আজকে পুজো দিতে ভীষণ শান্তি লেগেছে। লাইন তো একদমই কম ছিল, ওই ধরো হার্ডলি 20 জনের পেছনে আমরা ছিলাম। আর মন্দিরে মায়ের দর্শনটাও খুব ভালো হয়েছে, যেহেতু ভিড় ছিল না ওই জন্য ব্রাহ্মণরাও একটু বেশি টাইম দিচ্ছিল ওখানে দাঁড়িয়ে মায়ের দর্শন করার জন্য। তো মনটা তো খুবই ভালো লাগলো যে এত ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে দিতে পারলাম। তারপরে বাইরে এসে ফোন নিয়ে আমরা এই ঘাটের দিকে চলে এসেছিলাম। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই ভেবেছিলাম ঘাটের এখানে আসলে হয়তো হাওয়াটা আরও ভালো পাবো। কিন্তু যেই ঘাটে এলাম এত পরিমাণে রোদ উঠলো আর সেরকম হাওয়াও দিচ্ছিল না, ওই জন্য কিছুক্ষণ বসে আমরা আবার ব্যাক করলাম। এই যে এখানে রামকৃষ্ণদেবের যেই জায়গাটা, এখানটায় কোনোদিনও আমার ঢোকা হয়নি, তো এইখানে দেখলাম অনেকেই বসে আছে, তাই আমরাও একটু ওখানে গিয়ে বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই যে দেখো এনারাও ফ্যামিলি নিয়ে চলে এসছে দক্ষিণেশ্বরে ঘুরতে। যেহেতু বসে বসে কোনো কাজ ছিল না, তাই জন্য নিজেরই ভিডিও বানাচ্ছিলাম। তারপর আর বেশিক্ষণ না বসে আমরা বেরিয়ে গেলাম বাড়িতে ফিরবো বলে। তো হালকা হালকা মেঘ করে এসছিল আর মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, ওই জন্য আর বেশি দেরি করলাম না, যদি খুব জোরে বৃষ্টি চলে আসে। এবারে অটো ধরে আমরা যাচ্ছিলাম বালিহল থেকে আবার ট্রেন ধরে বাড়ি ফিরবো। বালিতে নেমে এই যে বরফ আর জলজিরা দিয়ে যে শরবত মতো বানায়, এটা মা আগের দিনই বলছিল যে অনেক দিন হয় খাই না। তো এটা দেখতে পেয়ে আমি মাকে দাঁড় করালাম যে মা দেখো বিক্রি হচ্ছে এখানে। তো মাও খেলো। মায়ের রিয়াকশান দেখে বুঝতেই পারো মা খেতে কতটা ভালোবাসে এটা। তারপর বাড়ি ফিরে, যেহেতু আমার জন্মদিন আর বিরিয়ানি আমার ফেভারিট, তো বিরিয়ানি এনেছিল বাবিন, তো বিরিয়ানি খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে সন্ধেবেলা এই যে কেক কাটার পালা, কেক কাটলাম। কেক কাটছিলাম যখন মা ভিডিও কলে ওদিকে দাদা, বৌদিভাই, পুকি আর চিনিকে দেখাচ্ছিল। ওরা যেহেতু আসতে পারেনি তাই ভিডিও কলই ভরসা। তো কেক কাটার পর সবাইকে কেক খাওয়ানো হলো। কেক খাওয়ানোর পর কিছু ফটো ভিডিওসও নিয়ে নিলাম। এই যে দেখো সাইডে পুকিও দেখছে পিপির কেক কাটা। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মায়ের দর্শনও পেলাম আর ফ্যামিলির সবাইয়ের সাথে কেক কাটার মজা তো আলাদাই। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাই কমেন্ট আর লাইক করে দিও একটু যদি ভালো লেগে থাকে। আজকের মতো এখানেই টাটা।